আসসালামু আলাইকুম স্টুডেন্টস, তোমাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের ক্লাসে। আজ আমরা এইচএসসি আইসিটি চ্যাপ্টার 3 পার্ট এ অংশের সংখ্যা পদ্ধতির রূপান্তর নিয়ে আলোচনা করব। আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে হেক্সাডেসিমাল টু ডেসিমাল, অর্থাৎ কিভাবে একটা হেক্সাডেসিমাল সংখ্যাকে ডেসিমাল সংখ্যায় রূপান্তর করে সেটা দেখব। তো আসো আমরা শুরু করি। দেখো, এখানে আমরা একটা সংখ্যা দেখতে পাচ্ছি 1A2। এটা একটা হেক্সাডেসিমাল সংখ্যা। এই সংখ্যার সমতুল্য ডেসিমাল সংখ্যা কত সেটা আমাদের কাছে জানতে চাওয়া হচ্ছে। তো প্রথমে যেটা খেয়াল করব, এটা কি একটা পূর্ণ সংখ্যা, তাই না? ওকে, এটা মাথায় রাখবো। আগে আমরা সংখ্যাগুলো লিখি। 1A2 প্রথম স্টেপ লিখলাম। দ্বিতীয় স্টেপটা কি? প্রত্যেকটা সংখ্যাকে বেস দিয়ে গুণ দিতে হবে। কার বেস? ডেসিমালের বেস কখনো কাছে আসে না, সুতরাং হেক্সার বেস দিয়ে গুণ দিব। সবাইকে হেক্সার বেস দিয়ে আমরা গুণ দিব। দিলাম গুণ। এবার আসো পাওয়ার। পাওয়ারদের ক্ষেত্রে খেয়াল রাখবে, একটা নোট আকারে মনে রাখো যে এটা হচ্ছে পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা হলে পাওয়ার হবে ডান থেকে বামে এবং সেটা 0 থেকে শুরু হবে। সহজে বুঝিয়ে দিচ্ছি, দেখো পাওয়ার হবে ডান থেকে বামে, অর্থাৎ এই পাশ থেকে এই পাশে যাবে এবং 0 থেকে শুরু হবে, ক্রমান্বয়ে 0 1 2। ব্যাস, হয়ে গেল। এবার আসো আমরা এই জিনিসগুলোকে অর্থাৎ মানগুলোকে যোগ দিয়ে দিই। ওকে, এখানে এ মানে কত? 10, এটা মনে রাখবে। এ মানে হচ্ছে 10। অথবা তোমার যদি মনে না থাকে সেক্ষেত্রে তুমি এভাবে লিখে রাখতে পারো, এ ব্র্যাকেটে 10। ঠিক আছে? আচ্ছা, আসো 16 স্কোয়ার ইন্টু 1, এটার রেজাল্ট আসবে 256 প্লাস 6 টু দি পাওয়ার 1 মানে 16। 16 টু দি পাওয়ার 1 হচ্ছে 16, তার সাথে 10 গুণ হলে হবে কত? 160। কারোর উপর পাওয়ার 0 থাকা মানে উত্তর 1। 1-এর সাথে 2 গুণ হলে হবে 2 একে 2। তো আমরা যদি এটা সব যোগ করি তাহলে রেজাল্ট আসবে কত? 418। ব্যাস, দেখো আমরা এই হেক্সাডেসিমাল সংখ্যাটা সমতুল্য ডেসিমাল সংখ্যাটা বের করে ফেললাম। আমরা রেজাল্টটা এভাবে লিখতে পারি। সুতরাং 1A2 এই হেক্সার সমতুল্য ডেসিমাল সংখ্যাটা হচ্ছে 418। দেখো খুব সহজে এটা করে ফেলতে পারলাম। আশা করি বুঝতে পেরেছো। এখন যদি প্রশ্নটা এমন হয় যে এটা যদি পূর্ণ সংখ্যা না হয়ে ভগ্নাংশ হতো, সেক্ষেত্রে আমরা কি করতাম? তাই তো, আসলে আমরা একটু দেখে নিই। আচ্ছা, খেয়াল করো, এটা কিন্তু একটা ভগ্নাংশ অঙ্ক। আগের মতনই করব। আমরা প্রথমে সংখ্যাগুলোকে একটু ফাঁকা ফাঁকা করে লিখে নিব। প্রথমে আছে 7, এরপরে আছে 0, ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপটা কি? প্রত্যেকের সাথে বেস গুণ দিব। কার বেস? হেক্সাডেসিমালের বেস। তো আসো গুণন 16 গুণন 16 করে দিব। এবার আসো পাওয়ারের ক্ষেত্রে আসো। যেহেতু এটা দশমিক সংখ্যা সেহেতু পূর্ণ সংখ্যার ক্ষেত্রে পাওয়ার পাওয়ার হয় হচ্ছে ডান থেকে বামে, 0 থেকে শুরু। এটার ক্ষেত্রে হবে উল্টো, বাম থেকে ডানে এবং -1 থেকে শুরু। অর্থাৎ এখানে পাওয়ার দিব -1, এখানে পাওয়ার দিব -2। এবার কি করব? এই দুটো অংশের সাথে যোগ করে দিব। এই দুটো অংশ যোগ করে দিলে রেজাল্ট যেটা আসবে সেটা হচ্ছে এটা আসবে 0.122 প্লাস এখানে আসবে কত? 0, অর্থাৎ 0.122। এই তো আমরা এর সমতুল্য ডেসিমাল সংখ্যাটা পেয়ে গেলাম।
আশা করি বুঝতে পেরেছো আমরা এভাবে যে কোনো দশমিক সংখ্যা সমাধান করতে পারবো। আসো এবার আমরা দেখি যদি পূর্ণাংশ এবং ভগ্নাংশ একসাথে আসে সেক্ষেত্রে আমরা কি করব। আসো দেখি। দেখো এখানে পূর্ণাংশ এবং ভগ্নাংশ দুটোই আছে। তো আসো কিভাবে করব। প্রথমে পূর্ণাংশটা করে নেই। ফর ইন্টিজার 9af, 9 মানে হচ্ছে 9, এ হচ্ছে 10 আর এফ হচ্ছে 15। দ্বিতীয় স্টেপ কি, সবাইকে বেস দিয়ে গুণ দিব। 16, 16 এবং 16। এরপর আসো যেহেতু এটা পূর্ণ সংখ্যা তাহলে কি হবে, পাওয়ার হবে ডান থেকে বামে এবং 0 থেকে শুরু, অর্থাৎ এখানে হবে 0, এখানে হবে 1, এখানে হবে 2। ব্যাস করে ফেললাম। এবার আসো এটা রেজাল্টটা লিখি। 2304 প্লাস 160 প্লাস 15 অর্থাৎ 2479। ওকে, আমরা পূর্ণ অংশটুকু রেজাল্ট বের করলাম। এবার আসো ভগ্নাংশ অংশটুকুর রেজাল্ট এখানেই বের করে ফেলি। ফর প্লট একটাই অংশ আছে, সেটা হচ্ছে কি 8 ইন্টু বেস 16। যেহেতু একটাই সংখ্যা আছে, আমরা জানি কি পাওয়া শুরু হয় -1 দিয়ে, তো এটাকে যদি আমরা করি আমাদের রেজাল্ট আসবে হচ্ছে, পাশেই লিখে ফেলি 0.5। তাহলে আমরা উত্তরটা কিভাবে লিখবো দেখো। 9af 0.8, এই হেক্সার সমতুল্য ডেসিমাল সংখ্যাটা হচ্ছে 2479.5। দেখো কত সহজে আমরা একটা সংখ্যাটাকে কনভার্ট করে ফেললাম। খুব সহজে তোমার বাসায় বেশি বেশি করে প্র্যাকটিস করো। যদি কোনো সমস্যা হয় নির্দ্বিধায় আমাদের ফেসবুক পেজে নক দিবে অথবা স্ক্রিনে দেখানো নাম্বার যোগাযোগ করতে পারো। তোমার সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।